2000 টাকা লাগবে। দেখে তো মানিব্যাগে কত টাকা রয়েছে। এ কি, পুরো মানিব্যাগ খুঁজে আছে 240 টাকা, কিন্তু আমার ইমার্জেন্সি 2000 টাকা লাগবে। কি করা যায়? আইডিয়া, বিকাশ থেকে লোন নেওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ইমার্জেন্সি খুব টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনি কিন্তু চাইলে বিকাশ থেকে সাময়িক সময়ের জন্য লোন নিতে পারেন। এই লোনটি আপনি 3 থেকে 6 মাসের মধ্যে পরিশোধ করতে পারেন। সো বিকাশ থেকে কিভাবে লোন নেবেন সেটি আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। বিকাশ থেকে লোন নেওয়ার জন্য প্রথমে আমরা বিকাশের যে অ্যাপস রয়েছে অ্যাপসে চলে যাব। অ্যাপসে লগ ইন করে নিলাম। এরপরে অ্যাপসের ফিচারগুলো থেকে আমরা এখানে দেখুন আরও দেখুন নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লোন নামে একটি অপশন রয়েছে, আমরা এই লোন অপশনটিতে ক্লিক করব। লোন অপশনটিতে ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছে আপনার বর্তমান লোন লিমিট 2000 টাকা। আমাকে তারা কিন্তু ইনস্ট্যান্ট 2000 টাকার একটি লোন দিবে। এটা আমাকে আমার লেনদেনের উপরে বেস করে দেখাচ্ছে। সো আপনারা কত টাকা পাবেন এটা কিন্তু ফিক্স নাই। যারা যত বেশি বিকাশে লেনদেন করবে এবং বিকাশ ব্যবহার করবে তত বেশি তাদের কিন্তু লোন পাওয়ার সম্ভাবনা থাকবে। সো আমার ব্যবহারের উপরে নির্ভর করে তারা কিন্তু এখানে 2000 টাকার একটি লিমিট দিয়েছে। সো আমি লোনটা এখন নিতে চাই। আপনারা চাইলে এখানে যে লোনের বিবরণী থেকে আপনি কিন্তু এখানে দেখতে পারেন যে আপনার আগের কোনো লোন চলমান আছে কিনা বা সেই লোনের পরিশোধ করছেন কিনা সেগুলোর ডাটা কিন্তু আপনি দেখতে পারবেন। যেহেতু আমার আগের কোনো লোন নেই সুতরাং এখানে কোনো বিবরণী নেই। সো এখন আমি যে কাজটা করব, লোন নিন এই অপশনটিতে ক্লিক করব। এই লোনটি এখানে আমাকে দেখাচ্ছে, দেখেন সময়কাল 3 মাস আমাকে তারা সিলেক্ট করে দিছে। আমি এখান কিন্তু 3 মাসের মধ্যে আমার এই 2000 টাকা পরিশোধ করে দিতে হবে। সো 2000 টাকায় সর্বনিম্ন লোনের পরিমাণ কিন্তু আমরা চাইলে 500 টাকাও নিতে পারি। এখানে 2000 টাকা আছে, আপনি চাইলে কিন্তু 500 টাকাও নিতে পারেন। ধরেন আমি এখন এই 3 মাসের জন্য 2000 টাকা লোন নেব। তারপরে আমি এগিয়ে যান বাটনে ক্লিক করব। এগিয়ে যান বাটন ক্লিক করলে মূলত এই লোনটা, ক্ষুদ্র লোনটা কিন্তু বিকাশ দিচ্ছে না, এটি দিচ্ছে হচ্ছিল সিটি ব্যাংকের মাধ্যমে। এটা পাস করতেছে, সম্পূর্ণটা ম্যানেজ করতেছে হলো সিটি ব্যাংক। সো এখানে দেখেন অ্যামাউন্টের বিস্তারিত দেখাচ্ছে। লোন নিয়েছি 2000 টাকা, ব্যাংক প্রসেসিং ফি নিবে 11.50 পয়সা, মানে 11 টাকা 50 পয়সা। প্রাপ্ত অ্যামাউন্ট হবে হচ্ছিল 1988.50 পয়সা, মানে 11 টাকা 50 পয়সা কেটে দিয়ে যেটা হয় সেটা দেবে। মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছিল 2030.75, মানে 2030 টাকা 75 পয়সা। এটা আমাদেরকে পরিশোধ করতে হবে। এটা হলো ইন্টারেস্ট নিবে, যেটা হচ্ছিল 30 টাকা 75 পয়সা। ইন্টারেস্ট রেট হচ্ছিল 0.75% পার মান্থ। আর এটা হচ্ছিল আপনি এই মাসে যে টাকাটা নেবেন পরবর্তী মাসের ঠিক এই ডেটে, যেমন এপ্রিলের 12 তারিখে আমাকে প্রথম কিস্তি পরিশোধ করতে হবে 676 টাকা, এবং পরবর্তী মে মাসে করতে হবে 676 টাকা, জুন মাসে 1200 টাকা। এই যে লোনটা আপনি হচ্ছিল যখন এই ডেটটা হবে এই ডেট অনুযায়ী হচ্ছিল আপনি জাস্ট অ্যাকাউন্টে টাকা রাখলে তারা কেটে নিবে, আর তেমন কিছু করা লাগবে না। এই হচ্ছে অবস্থান। এখন আমি জাস্ট এগিয়ে যান এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে কিছু কন্ডিশন দিচ্ছেন, শর্তাবলী দিচ্ছেন, এগুলো একটু আপনারা পড়ে নেবেন। এই কন্ডিশনগুলো সবারই পড়ার দরকার। তারপরে যদি আপনি এগুলোতে সম্মতি হন তাহলে এখানে দেখেন নিচে একটি বাটন আছে, সম্মতি দিন, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যদি একটি পিন দিয়ে দেই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা হচ্ছিল এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। আমার যদিও প্রয়োজন নাই, তারপর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা অ্যাকাউন্টে লোনটা নিচ্ছি। সো আমি এখন যে কাজটা করবো এখানে যা শুধুমাত্র আমি পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে ডিটেলসটা দেখাবে যে আপনার নতুন ব্যালেন্স কত টাকা হবে। ধরেন আমি প্রাপ্ত অ্যামাউন্ট হবে হচ্ছিল আমার 1988.50 পয়সা, আর আগের কিছু টাকা মিলে আমার হচ্ছিল এখন হবে 2416 টাকার মতো হয়ে যাবে। সো লোন পরিশোধের তারিখ প্রতি মাসের 12 তারিখ আমাকে দেখাচ্ছে। সো আমি এখন যদি লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, মানে আমি যদি লোনটা কমপ্লিট করতে চাই তাহলে আমাকে এটা ধরে জাস্ট ধরে রাখতে হবে, ট্যাপ দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। দেখেন আপনার লোন সফল হয়েছে। এখন কিন্তু আমি যদি হোমে, আমাকে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টের প্রাপ্ত নতুন ব্যালেন্স কত। আমি যদি এখন হোমে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে আমার ব্যালেন্সে অলরেডি টাকাটা যুক্ত হয়ে গেছে। সো এইভাবে আপনারা কিন্তু লোন নিতে পারেন। সো যারা এই ধরনের লোনের লিমিট পান নাই তারা বেশি বেশি করে বিকাশ ব্যবহার করবেন, বিকাশের মধ্যে ট্রানজ্যাকশন করবেন, বিশেষ করে বিকাশ দিয়ে রিসার্চ করবেন, যে কোনো বিল, বিদ্যুৎ বিল এগুলো দিবেন, বেশি বেশি ব্যবহার করবেন। আর
আরেকটি কাজ করতে হবে, আপনারা হচ্ছে হলো আপনাদের যে ইনফরমেশনটা আপডেট রাখতে হবে। এই জন্য আমরা উপরে যে বিকাশের আইকন রয়েছে, এই আইকন থেকে আমরা যে কাজটি করব, তথ্য হালনাগাদ নামে একটি অপশন পাবো। দেখেন এখানে এই তথ্য হালনাগাদে গিয়ে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে হলো এই আপনার বিকাশটাকে আপডেট রাখবেন। বিকাশটাকে আপডেট রাখলে দেখবেন যে অটোমেটিক্যালি যদি বিকাশে বেশি লেনদেন করেন তাহলে আপনিও এই ধরনের লোন নিতে পারবেন, এবং এমার্জেন্সি মুহূর্তে কিন্তু আপনার খুব বেশি কাজে লাগবে এই বিষয়টা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের অনেক বেশি উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখাবো অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।